Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে এই কথাটি শুনতে অবাক লাগবে যে আমি আজকে তৈরি করেছি আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি। সবাই তৈরি করে মুরগি দিয়ে স্ন্যাক্স রেসিপি আর আমি তৈরি করেছি আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি। এটি খেতে যে এত সুস্বাদু আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। মাত্র 5 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনারা। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা আলু আর একটা গাজর। এখানে আমরা আলুটাকে ভালো করে কেটে মাঝখান থেকে কেটে দুভাগ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা আলুটাকে সিদ্ধ করে দেব প্রেসার কুকারে। প্রেসার কুকার যখন একটা সিটি দিবে তখন আপনারা নামিয়ে ফেলতে পারেন। বেশি সিটি দিলে আলু একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আপনারা অল্প একটা সিটি দিলে নামিয়ে ফেলবেন। এখানে আমি আলুটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব কিছু কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল বা কলি। এখানে আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমরা এটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে এরপর এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটাকে আমি গরম করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে দিবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা। ও আরেকটা কথা, এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ময়দাটাই ব্যবহার করেছি। যখন আপনারা ডোটা তৈরি করে নেবেন বা ময়দাটা প্যানের ভিতর দিবেন তখন এই চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখবেন। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। গাইস, এখন আমি ডোটি মুছে নেব। আমি এখানে একটা বল নিয়েছি। এরপর আমরা এখানে রুটি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মুথে নিতে হবে, তা না হলে কিন্তু রুটি ফেটে যাবে। আপনারা যেভাবে রুটি তৈরি করার সময় রুটি তৈরি করে নিন বা মুথে নেন, সেভাবে আপনারা এই রুটি মুথে নেবেন বা তৈরি করে নেবেন। আমার ডোটি মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নেব। এখন আমি এখানে একটা ড্রো নিয়ে ভালো করে একটা রুটি শেপে বেলে নেব। আপনারা যেভাবে রুটি বেলে থাকেন সেভাবে এটাকে রুটির আকারে বা রুটি শেপে বেলে নিতে হবে বা গোল আকারে বেলে নিতে হবে, যে যাই বলুন না কেন। এখন আমি কিভাবে রুটিটি বেলে নিই এবং কি কি করি আপনারা দেখুন। আপনারা রুটিটাকে না পাতলা না মোটা মিডিয়াম সাইজের করে বেলে নেবেন। আপনাদের দেখিয়ে দেওয়া হয়ে গেল আমি কিভাবে রুটিটাকে বেলে নিয়েছি। এখানে আপনারা গোলাকৃতির যে কোনো জিনিস দিয়ে এই রুটিটাকে কেটে নিতে পারেন। আমি এখানে একটা সেন্টের মুখা দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। কিভাবে আমি সবগুলো রুটি কেটে নেব। আমার সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি যে আলু আর গাজর ভর্তাটা করেছিলাম সেটাকে আমি এখন হাতে হালকা তেল ভরিয়ে
অল্প অল্প করে নিয়ে গোলাকৃতির করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে এটাকে গোলাকৃতির করে নেই। আপনারা দেখলেন আমি কিভাবে এটিকে তৈরি করে নিলাম, ঠিক একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এখন আমি একটা রুটি নিয়ে এরপর আলু ভর্তাটা দিয়ে এরপর আরেকটা রুটিতে এটাকে চাপা দিয়ে বা ঢেকে রেখে দেব। আমি যেভাবে এটিকে তৈরি করে নিলাম আপনারাও ঠিক একইভাবে এগুলোকে তৈরি করে নেবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে এর উপরে ডিজাইন করে নেব। আপনারা যে কোনো ডিজাইন করে নেবেন, আমি যেভাবে ডিজাইন করে নিচ্ছি এইভাবেও করতে পারেন, খুব সুন্দর দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমার সবগুলো আলু স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এখন আমি এখানে চুলার উপর বসিয়ে দিচ্ছি প্যান। এরপর আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। আমরা তেলটাকে গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে আলু স্ন্যাক্স বা যেগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো এখানে তেলে ভেজে নিচ্ছি। এখন আমি কিভাবে এগুলোকে তেলে ভেজে নিই আপনারা দেখুন। এটাকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমার আলু স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন আলু স্ন্যাক্সটি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এই আলু স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আপনারা মেহমানদের কাছেও এই আলু স্ন্যাক্সটি উপস্থাপন করতে পারেন। আপনারা বিকালের নাস্তায় সালাদ আর সস দিয়েও খেতে পারেন, খুব মজা লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে, ছোটরা তো আরও বেশি পছন্দ করবে। আপনারা কিন্তু খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে, এরপর আমার কমেন্ট বক্সে জানাবেন।